এক সময় যে ছিল আমার সব, এখন সে আমার এক্স। এটা আমি আমার নিজের মন থেকে বলা, কারণ আমি যে ওর জীবনে কখনো কিছু ছিলাম, ও সেটা কিছুই মনে করে না। ওর মতে ওটা ছোট্টবেলার কেবলমাত্র ভালো লাগা। ওর কাছে সেটা হতে পারে, তবে আমার মন ওর জন্য অনেকটা জায়গা ছিল। আমার কাছে ওটা ভালোবাসা। ছোট্টবেলার আর বড়বেলার ভালোবাসার মধ্যে কি পার্থক্য আছে তা আমি জানি না। হতে পারে আমার ভাবনাটা হয়তো ভুল। একা সময় কাটতে খুবই কষ্ট হয়। এতদিন আমি কিভাবে দিন কাটিয়েছি সেটা আমি জানি। এটা আপনাদেরও হয়তো। আমার ব্রেকআপ হয়েছে 4 বছর হয়ে গেছে, তবে ওটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। আমি ভেবেছিলাম কিছু দিনের মধ্যে ঠিক করে নিব সব কিছু, কিন্তু তার সময় দিল না। কিছুদিন পর শুনতে পারলাম ও নতুন একটা রিলেশনশিপে আছে। শুনে প্রথমে বিশ্বাস করতে পারলাম না, তবে কিছু পর আমি সেটা নিজের চোখে দেখতে পেলাম। ছেলেটা অনেক ভালো দেখতে, আর আমার থেকেও অনেক ভালো। এটা ওর কাছে থেকেই শুনছি। এরপর আমি অনেকবার ফেসবুকে ফেক অ্যাকাউন্ট বানিয়ে ওর সাথে কথা বলার চেষ্টা করেছি। কিছুবার কথা হয়েছে, কিছু অ্যাকাউন্টও অ্যাকসেপ্ট করেনি। আসলে আমি ওদের দুজনের মধ্যে আসলেতে আসতে চাইনি, আর হয়তো পারতামও না। কেন জানি ওদের সাথে কথা বলার ইচ্ছা হতো, তাই ফেসবুক অ্যাকাউন্টে ফেক অ্যাকাউন্ট বানিয়ে কথা বলার চেষ্টা করতাম। হয়তো মনের মধ্যে একটা টান রয়ে গিয়েছে, বা না ভুলতে পারার ফল। এখন ওর সাথে প্রায় প্রতিদিনেই কথা হয়, কখনো SMS-এ, কখনো হোয়াটসঅ্যাপে, আবার কখনো ফোনে। ওর পুরানো স্মৃতি, বয়ফ্রেন্ডের সাথে কাটানো সময় নিয়ে অনেক কথা হয়। তবে এই যে বয়ফ্রেন্ডের কথা বললাম, সেটা আমি নয়। আমার কথা ওর মনেই নেই। আমার কথা বা আমার সঙ্গে কাটানো সময়ের কথা একবারও বলে না। হতে পারে ভুলে গিয়েছে। আমি যে বয়ফ্রেন্ড এর কথা বলছি, সেটা আমার পরে ও যখন ওর সাথে কাটানো সময়ের কথা বলে খুবই কষ্ট হয়। সত্যি খুব কষ্ট হয়। মুখে কিছু বলতে পারি না, শুধুই শুনে যায়। আমার এক্সের যে বয়ফ্রেন্ড ছিল, সে ওকে ছেড়ে চলে গিয়েছে। আর এখন আমার এক্সের যে বিয়ে ঠিক হয়ে গেছে, তবে অন্যজনের সাথে, যে স্কুল টিচার, আর অল্প বয়সে। এইভাবে আমার জীবন থেকে চলে গেছে। আমার আর এখন ওর উপর কোনো ভরসা রইল না। এখন আমি সব ভুলে গেছি। আমি কষ্ট পেতে পেতে সহ্য করে নিয়েছি। এখন আমি আর ওর কথা ভাবি না।